আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। স্থায়ী কমিটির বৈঠক, ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। টার্গেট রমজান, বাজার থেকে উধাও হচ্ছে সয়াবিন তেল। বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিটপিট, বলছেন ফয়জুল করিম। গত 3 মাসে 1 টাকাও ছাপায়নি বাংলাদেশ ব্যাংক, বলছেন গভর্নর। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্থায়ী কমিটির বৈঠক, ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। দাবি আদায়ে এবার মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই লক্ষ্য 10 সাংগঠনিক বিভাগ বড় সমাবেশ করার চিন্তা ভাবনা চলছে। আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে। শীঘ্রই বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনায় চূড়ান্ত হবে সমাবেশের দিনক্ষণ। একই ইস্যুতে সমমনা দলগুলোকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে বিএনপির হাইকমান্ডের। তবে কোনোভাবেই সেই আন্দোলনকে চরম পর্যায়ে নেওয়ার চিন্তা নেই। আপাতত নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছেন দলটির শীর্ষ নেতারা। বিএনপি মনে করছে, বিদ্যমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবেলা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, এই দুই ইস্যুতে মাঠের কর্মসূচি অব্যাহত রাখতে হবে। গত সোমবার রাতে আনুষ্ঠানিকতা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম স্থায়ী কমিটির বৈঠকে এসব আলোচনা হয়েছে বলে জানা যায়। বৈঠক সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। এই অনুধাবন থেকেই দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার মেয়াদের 3 মাসেও এই রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় সামনে ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন বছরের মার্চ-এপ্রিলের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি। সূত্র জানায়, সেই আন্দোলনে আগে মতৈক্য তৈরি করার পরিকল্পনা রয়েছে সমমনা দলগুলোর সঙ্গে। এর অংশ হিসেবে দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনার সিদ্ধান্ত রয়েছে। জানা যায়, বৈঠকে দলের কেউ কেউ বিএনপি জামায়াতের সম্পর্ক নিয়ে অভিমত তুলে ধরেন। তারা বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির বরাবরই কোনো দ্বন্দ্ব ছিল না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকারের পতনে তারা একসঙ্গে আন্দোলন করেছে। 2022 সালের 10 ডিসেম্বর ঢাকা বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন এক আনুষ্ঠানিক সভায় শারিকদের ডেকে তৎকালীন 20 দলীয় ভোট ভেঙে দেয় দলটি। জোট ভেঙে দেওয়ার পরও জামায়াতের সঙ্গে বিএনপির যোগাযোগ ছিল। 10 দফা দাবিতে ওই বছরের 31 ডিসেম্বর থেকে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন শুরু হয়। শুরুতে জামায়াত 2টি কর্মসূচি যুগপৎভাবে পালন করলেও পরবর্তী সময়ে দলটি নিজস্ব কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের রাজপথে সক্রিয় ছিল। 5 আগস্টের পর পরবর্তী পরিস্থিতিতে প্রশাসন, মাঠ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা হচ্ছে। এ বিষয়ে দল দুটির মধ্যে এক ধরনের মতপার্থক্য তৈরি হচ্ছে বলে অনেকে মনে করছেন। এক্ষেত্রে বিএনপিকে জামায়াত প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা সে প্রশ্নও সামনে আসছে। এমন প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে বৈঠকে অভিমত দেন বিএনপির কয়েক নেতা। তারা বলেন, বিশেষ করে নির্বাচন এবং জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে যাতে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে মনোযোগ দেওয়ার দরকার। এজন্য জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রাখার তাগিদ দেন নেতারা। নির্বাচনী ইস্যুতে বিএনপি নেতারা মনে করছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া দুইটি সমান্তরালভাবে চলা উচিত। এই জন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার। যতদিন পর্যন্ত এই রোডম্যাপ দেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন বিলম্বিত হওয়ার যে সংখ্যা রয়েছে সেটা কাটবে না। তারা আরো বলেছেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। তবে সরকারের সব কার্যক্রমের ফোকাস হওয়া উচিত নির্বাচন। সরকারের উপদেষ্টা পরিষদের সম্প্রতি 3 জনের অন্তর্ভুক্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, উপদেষ্টাদের মধ্যে 2 জনকে নিয়ে নানা মহলের বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে ছাত্র জনতাও প্রশ্ন তুলেছেন এবং তারা আন্দোলন করছে। এই নিয়োগ নিয়ে বিএনপিও বিস্মিত। যথেষ্ট যাচাই বাছাই ও চিন্তাভাবনা করে নিয়োগ দিলে এই বিতর্ক সৃষ্টি হতো না। তাই সরকারের উচিত যথাসম্ভব বিতর্ক এড়িয়ে সামনে অগ্রসর হওয়া, বিতর্কিত কাউকেই সরকারে না রাখা এবং ভালোভাবে খোঁজখবর করে দায়িত্ব আনতে হবে। গত সোমবার এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমেদও নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এই সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু দেখা গেল যে যার লঙ্কার সেই হয় রাবণ। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমরা সমর্থন করে
করেছি, সামনেও করব, কিন্তু আপনারা আজীবন 10 থেকে 12 বছর ক্ষমতা থাকার চেষ্টা করবেন না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত বিএনপির শোভাযাত্রা ও সমাবেশে মূল্যায়ন করেছেন নেতারা। স্থায়ী কমিটির বৈঠকে তারা বলেন, এটি বিএনপির বিবেচনায় সর্বকালের সর্ববৃহৎ আয়োজন। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। কয়েক লাখ লোকের অংশগ্রহণে শোভাযাত্রার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দলটি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। সুতরাং বিএনপিকে বাইরে রেখে কিংবা এড়িয়ে কোনো কিছু করা যাবে না। তাছাড়া দলটি এই সরকারের বড় সহযোগী এবং সহায়ক শক্তি, তাই তাদের সঙ্গে আলোচনা করেই সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। টার্গেট রমজান, বাজার থেকে উধাও হচ্ছে সয়াবিন তেল। আসন্ন রমজানকে টার্গেট করে বাজার থেকে সয়াবিন তেল উধাও হচ্ছে। রোজাকে ঘিরে পুরানো সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে। কোম্পানিগুলো মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। ডিলারের কাছে কমিয়ে দেওয়া হয়েছে সরবরাহ, আর ডিলার থেকে খুচরা বাজারে সরবরাহ কমিয়ে বাড়ানো হচ্ছে দাম। তবে বাড়তি দামেও চাহিদা মতো ভোজ্য তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। এতে বাজার থেকে এক প্রকার উধাও হচ্ছে সয়াবিন তেল। পণ্যটির দাম সহনীয় রাখতে গত 17ই অক্টোবর পাম ও সয়াবিন তেলের মূল্য সংযোজন করে 15% কমিয়ে 10% করা হয়। আর উৎপাদন ও ব্যবসা পর্যায়ে সয়াবিন ও পাম তেলের মূল্য সংযোজন করে অব্যাহতি দেওয়া হয়। তবে মাসের ব্যবধানে লিটার 20 টাকা বেড়ে খোলা সয়াবিন খুচরা বাজারে 185 টাকা বিক্রি হচ্ছে, আর লিটারে 3 টাকা বেড়ে বোতলজাত বিক্রি হচ্ছে 167 থেকে 170 টাকা। সঙ্গে 15 দিনের ব্যবধানে পাম তেল ও রাইস ব্রান তেলের দরও লিটারে 6 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এতে আসন্ন রোজার বাজার আরো অস্থির হওয়ার আশঙ্কা রয়েছে ভোক্তাদের। তারা বলছেন, প্রতি বছরের মতো এবারও রমজানে বাড়তি দরেই ভোজ্য তেল কিনতে হবে। নতুন বাজারের মুদি দোকানি কাদের তালুকদার বলেন, 2 সপ্তাহ আগেও 5 লিটার বোতলজাত সয়াবিন তেল 790 থেকে 800 টাকা দিয়ে কিনেছি, আর খুচরা পর্যায়ে 818 টাকায় বিক্রি করেছি। এখন ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না, ডিলার অল্প পরিমাণ সরবরাহ করছে। সংকট দেখিয়ে এখন 810 টাকা দিয়ে বিক্রি করছেন তারা। তবে সরকার নির্ধারিত পণ্যের গায়ে লিখিত খুচরা মূল্য 818 টাকা বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, 1 লিটারের বোতলজাত তেলেও একই অবস্থা। লিটারে সয়াবিন তেল 167 থেকে 170 টাকা খুচরা মূল্যে বিক্রি করতে হচ্ছে। এই তেল ডিলারদের কাছ থেকে 162 টাকা দিয়ে কিনতাম, এখন 165 টাকা দিয়ে কিনতে হচ্ছে। রূপচাঁদা, তীর, বসুন্ধরা, ফ্রেশ সহ সব কোম্পানি একই রেট ধরে দিচ্ছে। জাহাজ ভাড়া সহ অন্য পরিবহন খরচ কমেছে। দেশে ডলারের দামও কমেছে। আগে আমদানিতে প্রতি ডলার কিনতে হতো সর্বোচ্চ 132 টাকা করে, এখন তা কমে 120 টাকায় নেমে এসেছে। এসব কারণে আমদানি খরচ কমেছে। ফলে স্বাভাবিক নিয়মেই আমদানি পণ্যের দাম কমার কথা, কিন্তু বাজারের দাম কমেনি, উল্টো আরো বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় মূল্য বৃদ্ধিতে আসন্ন রোজায় বাজার আরো অস্থির হওয়ার আশঙ্কা করেছেন ভোক্তারা। বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপি বক্তব্য দেখলে আজকে বিবেক নাড়া দেয়। এদেশের মানুষ শান্তি ও মুক্তির জন্য বারবার জীবন দিয়েছে, কিন্তু চোর এবং ডাকাতরা মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছে। মানুষের আবেগ এবং বিবেককে কাজে লাগায় নাই। আজকে আমাদের আবেগ, আমাদের বিবেক, আমাদের রক্ত, আমাদের ত্যাগ, আমাদের আন্দোলন, আমাদের শ্রম নিয়ে বিএনপি ছিনিমিনি খেলতে চায়। আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ। ওরা 53 বছর ভাগাভাগি করে দেশটাকে দুর্নীতিবাজ চ্যাম্পিয়ন করেছে। ফয়জুল করিম বলেন, আপনারা দেখেছেন 5 আগস্ট আবু সাঈদ মুগ্ধ সহ হাজারো মানুষ, হাজারো যুবক তাদের বুকের রক্তে রাজপথে ঠেলে দিয়ে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন হাজারো মানুষ পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, এখনো হাজারো মা তার ছেলে হারানোর দুঃখে ধুকে ধুকে মরছে। হাজারো বোন বিধবা অবস্থায় রাত কাটাচ্ছে, হাজারো বাচ্চারা এতিম অবস্থায় ঘুরছে। কিন্তু আজকে আমরা কি দেখছি যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি সেই চোর এবং ডাকাত খুনিদের সঙ্গে। চিহ্নিত একটি রাজনৈতিক দল হাত মিলিয়ে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করছে, এদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে। তিনি আরো বলেন, আপনারা জানেন ওরা এদেশের মানুষ পাগল নয়, ওরা জনগণের দুঃখ সুখ মধ্যে নাই, ওরা দেশের মানুষের রক্ত এবং আবেগের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আমাদের রক্ত লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। মনে রাখতে হবে, আওয়ামী লীগ এবং বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই। সব ক্ষমতার পাগল, সব ডাকাত, অত্যাচারী, জালেম, দুর্নীতিবাজ। ফয়জুল করিম বলেন, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম, জানি না সে রাস্তা থেকে ফিরতে পারবো না। আজকে আমাদের আবেগ, আমাদের বিবেক, আমাদের রক্ত, আমাদের ত্যাগ, আমাদের আন্দোলন, আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি ছিনিমিনি খেলতে চায়, এদেশের মানুষও তাদের
তাদের রক্ষা করবে না, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বে ইনশাল্লাহ। এতেই ক্ষমতার পাগল হয়ে গেছো, তোমাকে ক্ষমতায় যেতেই হবে। মনে রাখবা, এদেশের মানুষ, এদেশের পাবলিক ক্ষমতা যেতে চায় না, তারা স্বাধীনভাবে বাঁচতে চায়, তারা ক্ষুধার্ত থাকতে চায় না, তারা খেতে চায়, তোমাদের মতো রক্তের উপর দাঁড়িয়ে মার্সিডিস গাড়িতে চড়তে চায় না, তারা সামান্যভাবে বাংলাদেশে থাকতে চায়, তারা তোমাদের মতো প্রসাদে থাকতে চায় না, তারা মোটামুটি মাথা গোঁজার ঠাঁই খোঁজে। যারা বাংলাদেশের জনগণের আবেগ তাচ্ছিল্য করবে, এদের জনগণ তাদেরকে রক্ষা করবে না। তিনি বলেন, আমি জনগণকে বলবো, আসুন ওই জালেম দুর্নীতিবাজ লুটেরা খুনিদের বয়কট করুন। বিএনপি এবং আওয়ামী লীগ ভাগাভাগি করে চুরি ডাকাতি এবং গুন্ডামি করে দেশের প্রশাসনটাকে ধ্বংস করে ফেলেছে। এদেশের জনগণকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। যে দলের মধ্যে চোর থাকবে, বদমাশ থাকবে, দুর্নীতিবাজ থাকবে, গুন্ডা থাকবে, ধর্ষক থাকবে, ওদেরকে ভোট দেব না, ওদের দল করব না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।